রাঙাকে বলে, আমায় পুলিশে ধরে নিয়ে গেলে আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। একলব্য তো আমারই ছিল, মাঝখান থেকে তুমি চলে এলে। আমি যা করেছি একলব্যকে পাওয়ার জন্য করেছি। এরপর একলব্য সেখানে এলে আহিরি বলে, আমি তোমাকে ভালোবেসে যা করেছি। কিন্তু একলব্য আহিরির কোনো কথা শোনে না। তারপর পুলিশ আহিরিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর রাঙা একলব্যকে খাবার দিতে এসে বলে, খাবারটা খেয়ে নে, কাল থেকে তো তুই কিচ্ছু খাসনি, না খেলে প্লেন চালাবি কি করে? একলব্য বলে, সব প্ল্যান তুমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছো, আমাকে একবারও জানালে না। রাঙা বলে, আমি তোকে ডিভোর্স পেপারে সই করে দিলাম, তোর থেকে 5 লাখ টাকাও নিয়ে নিলাম, তুই আমাকে লোভী ভাবলি। একবারও তোর মনে সন্দেহ জাগলো না যে আমি এগুলো কেন করছি? তোকে বলিনি কারণ তুই আহিরি দিদির ব্যাপারে প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করতিস না। আর হ্যাঁ, খাবারটা খেয়ে নে, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রাঙার গ্রামের লোকজন প্রমিতাকে ফোন করে জামাই আদরের জন্য রাঙার একলব্যকে নেমন্তন্ন করে। এই কথা শুনে প্রমিতা খুশি হয়ে যায়। এরপর বুধন রাঙাকে জামাই আদরের কথা বললে রাঙা বলে, উড়ানবাবু বাড়িতে আসুক, মা ওর সাথে কথা বলুক। এমনিতেই তো অনেক ব্যস্ত মানুষ, যেতে পারবে কিনা আমি বলতে পারছি না। তখনই প্রমিতা রাঙার থেকে ফোনটা কেড়ে নিয়ে বুধনকে কথা দিয়ে দেয় যে তারা দুজনে যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর প্রমিতা সবার সামনে রাঙাকে বলে যে এখন তো আর আহিরি নেই, তোকে একলব্যর জীবনে জায়গা করে নিতে হবে। এই সমস্ত কথাবার্তা ময়না শুনতে পেয়ে বৃন্দাকে এসে সব কথা বলে দেয়। বৃন্দা বলে, আমি থাকতে রাঙা এই বাড়িতে গেড়ে বসতে পারবে না। একলব্য আর রাঙার মধ্যে কোনোদিনও ভালোবাসা হবে না। একলব্য রাঙাকে স্ত্রীর মর্যাদা দেবে না। এই সব কিছুর ব্যবস্থা আমি করব। রাঙা স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছে, এতে ওর বাইরের নাম থাকলেও ও যখন বাড়িতে আসবে তখন ওর পরিচয় কাজের লোকই থাকবে। ওর কাজের লোকের পরিচয় আমি কোনোদিনও মুছতে দেব না, কখনো না।